বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বকুল ভাইকে নামে চিনি। যখন বিএনপির আমরা শুনলাম কিছু এসআইতে লোক নিয়ে আসছে, বিনা পয়সায় নিয়োগ হচ্ছে, ইলেকশন অফিসার নেওয়া হচ্ছে, বিনা পয়সায় নেওয়া হচ্ছে। তার নাম বকুল। আমি তো বকুলকে পরে খুঁজে দিলাম আমাদের পাশে। ইতিমধ্যে উনি আসার পরে আমার হোম ইকোনমিক্সে দেখা পেয়েছে। এই হোম ইকোনমিক্স আশরাফ ভাইয়ের একটা স্বপ্ন ছিল, আমি যিনি মেম্বারও ছিলাম। এখানে আমাদের সবচেয়ে কষ্টের কি, বিএনপি কোনো কিছু শেষ করতে চায়। আমাদের বিএনপি ছেলেরা চাকরি করতো, বিএনপি উসমান ফারুক সাহেব আসছে, কিন্তু কলেজটা এমনি ভর্তি হয়নি। অনেক বড় কাজ করার ব্যাপার আছে। বকুল ভাই ওইটা বললে অনেকগুলো ছেলের কর্মসংস্থানের প্রতিষ্ঠান দ্বারা। আজকে বকুল ভাই কিন্তু আমাদের এখানকার নেতা না, উনি ন্যাশনাল লিডার। উনি বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতি তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু, এবং ওনার এই জন্য কিছু কথা বলতে চাই। আজকে জাতি খুবই ক্রান্তিকালীন লগ্নে আছে। সাধারণ মানুষ চিন্তা করে আসলে নির্বাচন হবে কিনা। কিছু মানুষ মিথ্যা প্রপাগান্ডা চালায়। একটা মানুষ কোন দল করে জানে না, বিএনপি বলে চাঁদাবাজ করে প্রচার করছে। এই জন্যই আমার কথা হচ্ছে অনেক কাজ আছে। আজকে যাদের সাথে জোট করতে আজকে জামাত ইসলাম বিভিন্ন জায়গায় ফেসবুকে দেয় যে 150, 160, 170টা সিট পাচ্ছে। এগুলো মোকাবেলা করতে হলে আমি মনে করি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশে আসার দরকার। এবং আমি বকুল ভাইকে অনুরোধ করবো, উনি আমাদের এই খালি স্টুডেন্ট নেতা না, উনি ন্যাশনাল লেভেলের লিডার। খুলনাতে এই ভঙ্গে ওনার সমকক্ষ কোনো নেতা আছে বলে আমার জানা নেই। যখন টিভিতে দেখি যে ম্যাডাম জিয়া বহুদিন পর সেনাকুঞ্জে গেছে, তার পাশে দাঁড়ায় আছে তারেক আমাদের বকুল ভাই, দেখে বুকটা আমাদের গর্ব ভরে যায়, আমাদের অহং করে যে আমাদের খালি স্টুডেন্ট ছেলে ম্যাডামের পাশে দাঁড়ায়। এই জন্য আমি অনুরোধ করবো, অনেক অপপ্রচার চলবে। আজকে আমাদের আপনার আইটি সেক্টরে, সারা দেশে বিএনপির আইটি সেক্টরের আপনার ব্যবস্থা নিতে হবে। যদি বিএনপি বিরোধী কোনো অপপ্রচার থাকে, সেগুলো ওই ছেলেরা মুছে ফেলাবে, বলে নতুন পক্ষের প্রচারণা চালাতে হবে। বিএনপি হলো জিয়া রহমানের দল। আমার সৌভাগ্য হয়েছিল, আমি যখন 80-র দশকে ইন্টারনেট করি, তখন জিয়া রহমান সাহেবের হাতে হাত দেওয়ার সৌভাগ্য হয়েছিল। আমার বিচারপতি সাত্তার সাহেবের মিটিংয়ে দেওয়ার সৌভাগ্য হয়েছিল। আমাদের চৌকাছাতে ম্যাডামের অনুষ্ঠান করার সৌভাগ্য হয়েছিল। এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান যখন ম্যাডাম এখানে ইলেকশন করে, তারেক দেওয়ার হাতে হাত দেওয়ার সৌভাগ্য হয়েছিল। বিএনপি যারা করে, আমার বিশ্বাস সবচেয়ে ভদ্র মানুষ তারা বিএনপি করে। কিছু মানুষ ক্ষুদ্র চাঁদাবাজের মাধ্যমে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। কিছুদিন আগে আপনার ইন্টারনেটে দেওয়া হয়েছে, খুলনা খালিশপুরের 9 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট নেতা চাঁদাবাজি করেছে। আমি বহুত লোকের কাছে বুঝতে জানলাম যে এই লোকটা বিএনপির না। এই জন্যই আমি আপনার সাথে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের আগামী দিন অনেক চ্যালেঞ্জিং দিন। আপনি যেহেতু ন্যাশনাল লেভেলে কাজ করেন, আমরা এই ক্ষুদ্র লেভেলে কথা বলেছি, আমি এই লেভেলে বলতে চাই না। এখানে আপনার পাশে বসে আছে সাইফুদ্দিন মনি সাহেব, যিনি হিজবুল বাহার মরুম রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে চা খাওয়া মানুষ। যাই হোক, আমরা এখন তো বসে চিন্তা করি, চেষ্টা করি। লবি বাই নমিনেশন শুরু হওয়ার পর আমরা কয়েকজন ইন্টারনালভাবে চেষ্টা করছি, এবং বিশ্বাস ফুলতলাতে আমাদের মহান নেতা যাকে নমিনেশন দিয়েছে, ইনশাআল্লাহ উনি বিজয় হবে। আমি তার একটা কথা বলি, গত সপ্তাহে উনার ঘনিষ্ঠ বন্ধু আমাদের বিএল কলেজের প্রাক্তন ভিপি তপন ভাই, মির্জা তপন, তিনি স্পেন থেকে আসছে, আমাদেরকে বললো, আমি যখন খুলনা গেলাম, আমাদেরকে বললো ওখানে যেতে হবে। উনি বললো আমার গাড়িটা রেখে আমি ওনার সাথে গেলাম। যে বিশ্বাস করবেন না, খানজাহান আলী কলেজে 3 ধরনের ঠাই, সব ইয়াং জেনারেশন, এবং রাস্তা দিয়ে কত হাজার লোক হবে আমি জানি না। যেখানে পরার সাহেবের বাড়ি, আমার বিশ্বাস পরার সাহেবের ওখানেই আপনার আমাদের আনিশিস ইনশাআল্লাহ জয়লাভ করবে। এগুলো সম্ভব হয়েছে দূরদর্শিতার কারণে। আমি এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, আপনি পারলে আপনি যদি আমার বা ওনাকে সময় দেন, আমরা ন্যাশনাল লেভেলে, আমি চাই যে আমাদের ন্যাশনাল লেভেল যে ত্রুটিগুলো একদম কনস্ট্যান্ট আপনার আইটি সেক্টরে লোক দিতে হবে, এবং কোথায় কি অপপ্রচার হচ্ছে সেই অপপ্রচারের বিরুদ্ধে আপনার জনসচেতনতা বাড়াতে হবে। এবং মরুম রাষ্ট্রপতিতে শুরু করে আমাদের খালেদাদের শুরু করে আপনারা যে ভালো কাজগুলো করছেন, মানুষের জন্য যে কাজগুলো করছেন, সেই কাজগুলো প্রচার করতে। আর আমি মানে বিগত সরকারের কথা একটা বলি, আমি আমার এলাকার হাই স্কুলের সভাপতি এবার গেছি, যে দেখছি ইংরেজিতে অনেকগুলো ফেল। কারণ আমার শিক্ষকরা বলছে যে স্যার কি বলবো, ওরা তো ইংরেজি ডিগ্রি করতে পারে। তো পাশে প্রাইমারি হেডমাস্টার ছিল, আমি বললাম স্যার ঘটনা কি? বললো দেখেন, আগে আমাদের ওই আমলের নির্দেশ ছিল একজন খাতা জমা দিলে তাকে পাস করে দিতে হবে, এটা আপনাদের দায়িত্ব। অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমি জুট মিল কাছে, আমার ছোট একটা জুট মিল আছে, আমার বড় জুট মিল চালানোর আমার অভিজ্ঞতা আছে, সমস্ত জুট মিলের পার্টসগুলো বিক্রি হয়ে দেওয়া আছে। আজকে আল্লাহ যদি আপনাদের ক্ষমতায় নিয়ে আসে,
প্রচুর লোকের জাতীয়তাবাদী প্রচুর লোকের কর্মসংস্থান ব্যবস্থা করার সুযোগ আছে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, যে দল আমাদেরকে কম্পিটিটর মনে করছে, তাদের বিভিন্ন ছেলেদের কিন্তু তারা পুনর্বাসনে তাদের ব্যবস্থা আছে, চাকরির ব্যবস্থা আছে। আমাদের ছেলেগুলো কোথায় কি করবে তাদের সেই ব্যবস্থা নেই। এই ব্যবস্থাগুলো আপনাদের করতে হবে, এটা করতে হবে। পাশাপাশি জনগণকে বোঝাতে হবে যে আমরা তোমাদেরকে নিরাপত্তা দেবো, আমার কোনো লোক তোমাদেরকে অত্যাচার করবে না। এখন বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে বিএনপি যদি পাওয়া আসে তোমার বাড়ি ভাঙবে, ঠ্যাং ভাঙবে, এই নিশ্চয়তা দিয়ে জনগণের ভোটটা আমাদের নিতে হবে। আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিন আপনার পরে এই এলাকার মানুষের অনেকে এবং আমাদের ন্যাশনাল লেভেলেও অনেক পরিবর্তনের আশা আছে। আমি বিশ্বাস করি যে আপনি এই ব্যাপারে সচেষ্ট হবেন। ধন্যবাদ আমাকে অনুরোধ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।